সময়ের কাজ যদি সময়ে না হয় না, আমার মেজাজটা বিশ্বাস করবে না এত খারাপ হয়। সকাল থেকে চিল্লাচিল্লি শুরু করে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে হচ্ছে রাত্রের 11টা। তো আপনাদের ভাইয়ার সাথে হচ্ছে দুপুর থেকে আমার ঝগড়া, মানে এত পরিমাণের ঝগড়া করছে আজকে, সত্য কথা। মানে এটা হচ্ছে মানে ঝগড়া তো ঝগড়াই, যাই হোক। তো ওকে বলতেছি, এমনিতেও আমার কয়েকদিন যাবত হচ্ছে না, মেহেদি পড়তে ইচ্ছে করতেছে। তো ওকে বলতেছি তুমি আমার একটা মেহেদি এনে দাও। আসলে বাড়ির সামনের দোকানগুলোতে পাওয়া যায়, বাট কালকে কাবেরী মেহেদি ছিল না। তো সকালেও হচ্ছে খুঁজেছি, সেটাও ছিল না। তো বলছি যে তুমি একটু সামনে, যেহেতু বেরি হবা, সামনে থেকে আমার মেহেদিটা আইনা দিও। ও মা, এই ব্যাটারে বলতে বলতে জানটা মনে করেন শেষ। সে রাত্রের 10টার সময় আমার মেহেদি আইনা দিছে। তো দিছে ঠিক আছে। আর আমার মামাতো বোনটা তো আসলে খুবই লক্ষ্মী একটা মেয়ে। ওরে যদি আমি রাত্রের 12টা কেন একটাও বলি যাইস আমার একটু মেহেদি দেয়া দা, ও তাড়াতাড়ি চলে আসবে, ওটার মধ্যে ওর কোনো না নাই। আবার আমার মামাতো ভাইয়ের বউ যে, ও খুব সুন্দর করে মেহেদি পরাইতে পারে। তো যাই হোক, ওর তো বেবি আছে, ওকে তো আর আসলে ডিস্টার্ব করা যায় না। তো ওকে বলছি যে অধরা আয়সা আমার একটু মেহেদি দিয়ে দাও। ও 11টা বাজে আসছে, মেহেদি পড়তে বসছি, হুজরাতকে খাইয়ে একদম আমি যেন আর পানি না ধরি। আর আমি খুব শৌখিন একজন মানুষ, বিশ্বাস করেন। আমি মানে সবসময় আমার হাতে মেহেদি থাকতো আগে, সংসার জীবন শুরু করার আগে সবসময়। আর কখনো তো কাজকর্ম অতটা করিই নাই মায়ের বাসাতে। মা, খালা, নানুরা যথেষ্ট পরিমাণের আসলে আমারে আর আমার বড় বোনটার আদর করে পালছে। তো তাকে মেহেদি আনার কথা বলছি, সে মানে রাত্রের 10টায় আনছে। এই কারণে দিছি এক ঢিলা যে মেহেদি আর পরবই না হাতের মধ্যে, যা। তো সে খুব মানে রাগ ভাঙানোর চেষ্টা করতেছে। তো আমি মনে মনে তো জানি যে যত রাতই হোক আজকে আমার মেহেদি দিতেই হবে। তো ও দেয়া শুরু করছে, মাত্র মনে হয় শুরুটা করছে এই সময় ওর হাজব্যান্ড আসছে। মানে ও বাবার বাড়িতে আছে, তো বেড়াতে আসছে, পরে ওর হাজব্যান্ড আসছে। আবার ওরা 3তলা থেকে 2তলায় শিফট করতেছে, নিজের বাসা শিফট করতেছে। এত পরিমাণের ঝামেলা, তারপরেও না ও আমার কথা ফেলতে পারে নাই। মানে এটা বলে না যে আপা আমি একটু ব্যস্ত, কালকে দিই। ও আসছে। তো এই যে আমার মোটামুটি 2 হাত দেয়া শেষ। ওর পরে আবার মনে হয়েছে যে না, ডান হাতে আপু আর একটু দেই, তাহলে ভালো লাগবে। তো ওর হাজব্যান্ড ড্রয়িং রুমে বসা, আমরা হচ্ছে আমাদের রুমে দিচ্ছি। তো এই মেহেদি দেওয়ার আসলে যখনই আমার মেহেদি দিতে ইচ্ছে করে, তখন যদি না দিতে পারি মেজাজটা আমার অনেক খারাপ হয়ে যায়। আর এরকম কার কার হয় আমি জানি, অনেক মেয়েদের হয় মেহেদি পরা, অনেক মেয়েদের শখ। যেমন আমার মামাতো বোনের, আমার বড় বোনের খুবই পছন্দ, সবসময় মেহেদি দিই। আর এটার একটা রিজন আছে কেন মেহেদি দিয়েছি। আসলে আগামীকালকে আমাদের বিয়ে দাওয়াত আছে, ওইখানে যাব। তো যেহেতু আমি শাড়ি পরবো, যদি মেহেদি না দিই হাতটা কেমন লাগবে, ওই উদ্দেশ্য। আবার এমনিতেও আমার দিতে ইচ্ছে করছিল। এখন বাজে রাতের হচ্ছে 1:30। এই যে দেখেন শুকনাগুলো আমি ফেলতেছি, আর কিছু কিছু কাঁচা আছে, এগুলো ফেলবো না। এইগুলো একটা বাটি নিয়ে নিছি, বেডের মধ্যে বসে বসে চুপ করে ফেলতেছি। তো আপনাদের ভাইয়া বলতেছে এখনও তোমার মেহেদি ফালানো হয় নাই, যে লাইট জ্বালাইতে হইতেছে এত। আজকের ভয়েসটা আসলে অন্যরকম, একদম ঠান্ডায় কাশিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই ছিল আমার আসলে জামাইয়ের সাথে ঝগড়া করার উদ্দেশ্য। আসলে জামাইটা যেমনই হোক খুবই ভালো মানুষ, সে আসলে খুবই ভালো মানুষ কিনা জানি না। তো এই যে যেই হাতটা খালি ছিল ওগুলো খুঁটায় উঠাইতেছি ড্রয়িং রুমে দাঁড়ায়। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।